চাঁদপুর সিটিটা কার কাছে কেমন আমি জানি না। বাট আমার কাছে একটা ইমোশন, একটা হচ্ছে ভালোবাসার জায়গা। খুব বেশি খারাপ লাগলে ঢাকা থেকে চাঁদপুর গিয়ে যদি ৪-৫ দিন বেরিয়ে আসি, ঘুরে আসি, মন-টন সবকিছুই ভালো হয়ে যায়। তাই আমার কাছে সবচাইতে বেস্ট প্লেস, সবচাইতে বেস্ট স্থান চাঁদপুরই বলবো। আর চাঁদপুর অনেক সুন্দর একটা সিটি। আপনারা যারা চাঁদপুরে ঘুরেন নাই বা চাঁদপুর নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করেন, তারা একবার ঘুরে আসতে পারেন। ভালো লাগবে। কারণ সেখানকার মানুষও খুব ভালো, তাদের ব্যবহারও খুব ভালো, আন্তরিকতা মানে আছে তাদের ভিতরে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ভিডিওতে। এই ভিডিওটা অনেক অনেক দিন আগের করা, বিয়ে খেতে গ্রামে গিয়েছিলাম, ঠিক তখনকার এই ভিডিওটা। হাতে যে দেখতেছেন এটা হচ্ছে ছোটবেলায় যখন হাঁড়ি পাতিল খেলতাম তখনকার। আমি এটাকে টমেটো বলতাম আর কি, রান্না বান্না করার সময় এটা টমেটো বলে চালাই দিতাম। বাট এটা অনেক বছর পর দেখলাম, বলতে গেলে একদম ছোটবেলায় দেখছি। তো যাই হোক, বিকেল বেলা হচ্ছে হাঁটতে বেরিয়ে কত কিছু দেখলাম। আর এটা কে কে চিনছো অবশ্যই বলবা। মোহনপুর পর্যটক কেন্দ্রের সামনে আর কি, একটু লঞ্চ ঘাটের দিকে গেলাম আর পর্যটক কেন্দ্রের সামনে দিয়েই হচ্ছে সেখানে যেতে হয়। আর ওই যে সোজা দেখতে পাচ্ছ, এই যে উপরে এখানে একটা বড় ইলিশ মাছ ছিল, যদিও এটা হচ্ছে 5ই আগস্টের পরে ভেঙে ফেলা হয়েছে, পর্যটক কেন্দ্রটাই ভেঙে ফেলা হয়েছিল। এখন আস্তে আস্তে হচ্ছে সবকিছু পুনরায় ঠিক করা হচ্ছে। আর এসেই হচ্ছে এখানে আমবত্তা খেলাম। আমবত্তাটা অনেক দিন পর দেখেই খেলাম, কারণ বাহির না, ঢাকা থাকলে এত যাওয়া হয় না, এত কিছু খাওয়া হয় না। অন্য কিছু খাই বাট এই আম টাম এইসব দেখা হয় না। তো আমবত্তা একটু খেয়েই নিলাম। তো আজকে তোমাদেরকে একটা গুড নিউজ দেই সবাইকে। আর এই গুড নিউজটা আমার লাইফে বলতে পারো একটা খুব বড় অ্যাচিভমেন্ট। তোমাদের কাছে সামান্য হতেই পারে, বাট আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর গুড নিউজটা হলো, আমি একটা সরকারি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যতবারই মনে পড়ে খুব ভাল লাগে আমার। এই কি বলবো, এটা আমার একটা ইচ্ছা ছিল, স্বপ্ন বলতে পারো। সেরকম বড় কোনো ইউনিভার্সিটিতেও না, যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, কাজী নজরুল, ওরকম না, বাট পাবলিক একটা ইউনিভার্সিটি, নারায়ণগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজে। কে কে চিনছো অবশ্যই কমেন্টে জানায়ও। বাট আমার কাছে এটা বড় অ্যাচিভমেন্ট কেন জানো? কারণ আমি এত ভালো এক্সাম দিই নাই, যে আমি ভাবছি যে হয়তো আমাকে প্রাইভেটেই পড়তে হবে বা আমি হচ্ছে পাবলিকে চান্স পাবো না, কারণ আমার না পরীক্ষাটা বেশি ভালো হয় নাই। টেনে টুনে পাস আসতেছিল, তো আমি ভাবতেছিলাম যে টেনে টুনে পাস আসলে কি আর নেবে। আর আমি যখন এক্সাম দিতে যাই, এত পরিমাণে মানুষ এক্সাম দিছে ভাই, আমি জাস্ট মানুষ দেখেই মাথা ঘুরে গেছে। আর আমি যেই সাবজেক্টে হচ্ছে পড়তে চাইতেছিলাম, সেই সাবজেক্টে মাত্র 400 সিট। সেখানে এত এত মানুষের, হাজার হাজার মানুষের মাঝখানে আমি সিট পাবো একটা, বা আমি চান্স পাবো, সেটা আমি কল্পনাও করতে পারিনি। বাট আমার না একটা আশা ছিল যে না, পেয়ে যেতেও পারি। তো আলহামদুলিল্লাহ আমি পাইছি। কারণ এক্সামটা বেশি ভালো হয় নাই, কারণ এত পরিমাণে আলসামি লাগতেছিল, যার কারণে পড়তে বসেও পড়ি নাই, পড়তে বসেও পড়া কমপ্লিট করে নেই, এরকম একটা অবস্থা। তো লাস্টলি ফাইনালি আমি পেয়ে গেছি, এটাই হচ্ছে সবচাইতে খুশির একটা সংবাদ তো আমার জন্য। তোমাদের কাছে হয়তো বা এটা খুব সামান্য লাগতে পারে, বাট না, আমার কাছে খুব আশা নিয়ে আমি একটা এক্সাম দিছিলাম, বাট নো প্রিপারেশন, কোনো প্রিপারেশন ভালোভাবে নিতেই পারিনি, নেইও নাই। লাস্ট দিকে হচ্ছে এক্সামের কিছু লাস্ট দিকে, মনে করো 2 সপ্তাহ আমি একটু বইটা হালকা পাতলা ঘাটাঘাটি করছি। আলহামদুলিল্লাহ আমার অনেক কিছুই কমন পড়ছিল। লাকিলি আমি চান্স পেয়েও গেছি, যদিও আমি এই কলেজেই হচ্ছে ইন্টার কমপ্লিট করছি, এরপর হচ্ছে এখন আবার অ্যাপ্লাই করছি। তো জানি না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার মতো কে কে হচ্ছে পাবলিকে চান্স পাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানায়া যাবা। আর কে কোন কলেজে চান্স পাইছো সেটাও কমেন্টে বইলো। তো এখানে হচ্ছে পেয়ারা মাখা খাচ্ছিলাম, তারপর আম মাখা খাইতেছিলাম। পেয়ারা মাখাটা হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে একদম লাল লাল করে বানাই দিছে, এত পরিমাণে ঝাল। বাট পেয়ারা মাখাটা দেখে এখনো আমার মুখে পানি চলে আসে, এত মজাও ছিল। বাট পেয়ারা মাখা খেয়ে আমি তো পুরাই ঝালে অবস্থা, বেহাল অবস্থা। বলতে গেলে যে এটা খাবো কি, লাল লাল দেখো, পুরাটার মধ্যেই জাস্ট কাসুন্দি দেওয়া আর হচ্ছে একটা বোম্বাই মরিচ পুরো কুচি করে এরপর বানাই দিছে মামা।
অনেক মজা হইছে। তারপর আমি তো ঝালে পুরা শেষ। এরপর আমি একটু আখের রস খেয়ে নিছি কারণ আখের রস আমার খুব পছন্দ। বাট আখের রসটা খাইছি একটু ঝাল কমানোর জন্য। মামার নাকি চিনি শেষ হয়ে গেছে। আখের রসেরই জাস্ট হচ্ছে রসটা ছিল। একটু চিনি মিক্স করে দিলে খুব ভালো লাগতো আরো। যাই হোক, এই তো খেয়ে-দেয়ে ভিউ এনজয় করতেছিলাম। এরপর একটু রিলস বানাইতেছিলাম। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সেদিনের দিনটা আমার ভীষণ ভালো গেছে। এই রিলসটা ইউটিউব চ্যানেলে আপলোড করে দিছিলাম। তোমরা এখনো যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবা। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। টাটা।